মক্কার পবিত্র ভূমিতে এক নীরব নিস্তব্ধ রাত নেমে এসেছে। চারদিকে গভীর শান্তি, আকাশে ঝিকিমিকি তারার আলো। সেই রাতের নিস্তব্ধতায় শুয়ে আছেন জাতির পিতা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হঠাৎ স্বপ্নের জগতে তিনি এক অদ্ভুত নির্দেশনা শুনতে পেলেন। কে যেন বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ঘুম ভেঙে তিনি চমকে উঠলেন। মনে গভীর ভাবনা নিয়ে তিনি রাত পার করলেন। পরদিন সকালে তিনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 100টি উট কোরবানি করলেন। কিন্তু সেই অন্তর থেকে আসা নির্দেশনা যেন থেমে নেই। তার হৃদয়ে এক অজানা প্রশ্ন, এটা কি যথেষ্ট হলো? রাত আবার নেমে এলো। তিনি আবারও শুয়ে আছেন। এবারও সেই একই স্বপ্ন, একই অদৃশ্য আহ্বান। বলা হচ্ছে, হে ইব্রাহিম, কোরবানি করো। পরদিন সকালে তিনি আবারও 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। তবুও তার অন্তরে শান্তি আসে না। মনে হতে লাগলো যেন আল্লাহর পক্ষ থেকে আরও গভীর কিছু চাওয়া হচ্ছে। এই কোরবানিগুলো যেন সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারছে না। পরবর্তী রাতে আবারও সেই স্বপ্ন ফিরে এলো। এবার নির্দেশ আরও গভীর ও স্পষ্ট, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো। এই কথাটি যেন তার হৃদয়ে গেঁথে গেল। পরদিন সকালে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। 2 দিনে 200টি উট কোরবানি করার পরও কেন সেই নির্দেশ শেষ হলো না? এই প্রশ্নটি তাকে ভাবিয়ে তুলল। অনেক চিন্তার পর তার অন্তরে সত্যটি প্রকাশ হয়ে উঠল। আল্লাহ তার কাছে চাইছেন সবচাইতে প্রিয় বস্তু। আর এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল তার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন মনে মনে স্মরণ করলেন, দীর্ঘ বার্ধক্যের পর প্রায় 86 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সন্তান দান করেছিলেন। তার এই ছোট্ট ছেলেই ছিলেন তার জীবনের সবচাইতে বড় আনন্দ, ভালোবাসা এবং বংশধারা টিকিয়ে রাখার একমাত্র আশা। এরপর তিনি তার প্রিয় সন্তানকেই আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে কোরবানির জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিলেন। তিনি স্নেহভরে ছেলেকে ডাকলেন এবং বলতে লাগলেন, হে আমার প্রিয় বৎস, তুমি গোসল করে সুন্দর ও পরিষ্কার পোশাক পরে প্রস্তুত হও। আমি তোমাকে দাওয়াতে নিয়ে যাব। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নিষ্পাপ হৃদয়ের এক বালক। যখন তিনি এই কথা শুনতে পেলেন, তখন তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি খুশিতে আত্মহারা হয়ে মায়ের কাছে ছুটে গেলেন এবং বলতে লাগলেন, আম্মাজান, শুনেছেন তো, আব্বাজান আমাকে নাকি দাওয়াতে নিয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিন, সুন্দর পোশাক পরিয়ে দিন। আমি আব্বাজানের সাথে দাওয়াতে যাব। বিবি হাজেরা আলাইহিসসালাম কিছুটা অবাক হয়ে গেলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, সত্যিই কি তোমার আব্বা তোমাকে নিয়ে কোথাও দাওয়াতে যাবেন? তখন ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শান্তভাবে বলতে লাগলেন, হে আম্মাজান, আপনি চাইলে আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম নিজেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আমি কি ঠিক শুনেছি আপনি নাকি ইসমাইলকে নিয়ে কোথাও দাওয়াতে যাবেন এবং সেখানে দাওয়াত খাওয়ার কথা বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নবী হয়েও কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য গোপন বা অন্য কিছু বলেছিলেন? কিন্তু বাস্তবতা হলো তিনি কোনো মিথ্যা কথা বলেননি। গভীরভাবে চিন্তা করে দেখলে কথাটি সম্পূর্ণ সত্য এবং বাস্তব ছিল। কারণ তিনি আল্লাহর একটি মহান দাওয়াতের দিকেই যাচ্ছিলেন, যা ছিল আল্লাহর নির্দেশ পালনের এক মহা পরীক্ষা। এরপর বিবি হাজেরা আলাইহিসসালাম নিজের হাতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোভাবে গোসল করালেন। তাকে সুন্দর পোশাক ও উত্তম পোশাক পরিয়ে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে দিলেন। পরে তিনি নিজের ছেলেকে স্বামীর হাতে তুলে দিলেন। ছেলেকে তুলে দেওয়ার সময় তিনি আবেগভরা কণ্ঠে বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত নিজের চোখের সামনে লালন পালন করেছি। কখনোই তাকে আমি আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। তিনি আরও বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি তার প্রতি সবসময় খেয়াল রাখবেন। তাকে কখনোই আপনার চোখের আড়াল করবেন না।
যতক্ষণ না আপনি আর ইসমাইল আবার আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি অস্থির থাকব এবং আপনাদের পথের দিকেই তাকিয়ে থাকব। আমি আমার পুরো সময় শুধু আপনাদের অপেক্ষাতেই কাটাবো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিবি হাজেরার এই হৃদয় বিদারক কথা শুনে কিছুই বলতে পারলেন না। তার বুকের ভেতর এক গভীর ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি মুখে কোনো কথা উচ্চারণ করতে পারলেন না। শুধু নীরবতাই তার অন্তরের কষ্ট প্রকাশ করছিল। তার হৃদয়ের ভেতরের আবেগ এতটাই গভীর ছিল যে চোখের পানি যেন দমকে দমকে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের সেই অনুভূতিকে প্রকাশ হতে দেননি। তিনি নিজের সমস্ত দুঃখ, ভালোবাসা ও কষ্টকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের সাগরে ডুবিয়ে শক্ত করে চেপে রেখেছিলেন। এরপর তিনি তার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে রওনা দিলেন মিনার দিকের সেই কষ্টদায়ক পথে। সামনে কঠিন এক পরীক্ষার গন্তব্য, কিন্তু তার অন্তরে ছিল অটল ঈমান ও দৃঢ় বিশ্বাস। অন্যদিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য এগিয়ে যাচ্ছেন, তখন তার ভেতরে চরম ক্রোধ জন্ম নিল। সে নিজেই নিজেকে বলতে লাগলো, হায়, আমি তো মানবজাতির কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, চিরতরে অভিশপ্ত ও জাহান্নামের অধিবাসী হয়েছি, আর এখন সেই মানবজাতিরই একজন বান্দা আল্লাহর নির্দেশ মেনে জান্নাতের যোগ্য হয়ে যাচ্ছে। আমি এটা কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। আমাকে যে কোনো মূল্যেই হোক ইব্রাহিমকে এই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে। এই কুচক্রী পরিকল্পনা নিয়ে ইবলিস প্রথমে একজন সৎ মানুষের বেশ ধারণ করলো এবং গিয়ে বিবি হাজেরা আলাইহিসসালামের সামনে উপস্থিত হলো। সে কৌশলে জিজ্ঞাসা করলো, হে হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম সরলভাবে উত্তর দিলেন, তিনি তো তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস কুটিলভাবে বলতে লাগলো, আমি তো শুনেছি নারীরা খুবই সহজ সরল হয়, তবে আমি ঠিকই শুনেছি তাদেরকে মিথ্যা ও ধোঁকার মাধ্যমে সহজেই বিভ্রান্ত করা যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। এই কথা শুনে বিবি হাজেরা আলাইহিসসালাম তৎক্ষণাৎ কঠোর কণ্ঠে বলতে লাগলেন, তুমি এসব কি বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে কখনো ধোঁকা দিতে পারেন না। আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না। তুমি কে, আর কেনই বা আমার স্বামীর বিরুদ্ধে এসব অপপ্রচার করছো? এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও। তখন ইবলিস আরও তীব্রভাবে বলতে লাগলো, হে হাজেরা, তুমি এখন রাগ দেখাচ্ছ, কিন্তু কাল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করে দিয়েছে, তখন তোমার এই সাহস কোথায় থাকবে? এই কথা শুনে বিবি হাজেরা কিছুটা বিরক্ত হয়ে বলতে লাগলেন, আচ্ছা, তুমি কি বোঝাতে চাচ্ছ, স্পষ্ট করে বলো। তখন ইবলিস সুযোগ বুঝে বলতে লাগলো, আমি তো সেটাই বলতে এসেছি। ইব্রাহিম আল্লাহর নির্দেশে তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। এখনও সময় আছে, তুমি তাকে বাঁচাও, না হলে দেখবে তোমার সন্তানকে জবাই করে ফেলেছে। এই কথা শুনে বিবি হাজেরা আলাইহিসসালাম এক মুহূর্ত চিন্তা করলেন, তারপর দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান ইসমাইলকে তার রাস্তায় কোরবানির জন্য মনোনীত করে থাকেন, তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? তিনি আরও বললেন, শুধু একজন ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন এবং তাদের সবাইকে তার রাস্তায় কোরবানি করার নির্দেশ দিতেন, আমি একটুও দ্বিধা করতাম না। খুশি মনে তাদের সবাইকে আল্লাহর পথে উৎসর্গ করে দিতাম। তারপর তিনি দৃঢ়স্বরে বলতে লাগলেন, আমি বুঝে গিয়েছি তুমি অভিশপ্ত ইবলিস, তুমি আমাকে বিভ্রান্ত করতে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই। এবং তিনি উচ্চারণ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর তিনি কঠোর কণ্ঠে বলতে লাগলেন, হে ইবলিস, এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিসসালামের এই দৃঢ়তা ও ঈমানদীপ্ত কথা শুনে ইবলিস আর সেখানে দাঁড়াতে পারল না। অপমানিত ও পরাজিত হয়ে সে সেখান থেকে পাগল কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। অভিশপ্ত ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইহিসসালামকে বিভ্রান্ত করতে সে ব্যর্থ হয়েছে, তখন সে নতুন ষড়যন্ত্রের পথ খুঁজতে শুরু করলো। সে ভাবল
ভাবল এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকেই বিভ্রান্ত করতে হবে। অন্যদিকে হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পিতার পিছনে পিছনে হাঁটছিলেন। তার মুখে হাসি, অন্তরে আনন্দের ছোঁয়া। তিনি তার পিতার সাথে দাওয়াতে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তার ছোট্ট নিষ্পাপ সন্তান যেন চোখের পানি না দেখে, তাই তিনি একটু দ্রুত হাঁটছিলেন এবং ছোট্ট ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও মনের খুশিতে চারপাশ পরিদর্শন করতে করতে ধীরে ধীরে হাঁটছিলেন, যার কারণে কিছুটা দূরত্বে ছিলেন। এই সুযোগে ইবলিশ ধূর্ততার সাথে তাকে ইশারা করে ডেকে নিল যেন তার পিতা তাকে দেখতে না পায়। তারপর সে কৌশলে জিজ্ঞাসা করল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিষ্পাপ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সরলভাবে বলতে লাগলেন, তিনি আমাকে কোনো এক দাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ খুবই ধূর্ততার সাথে বলতে লাগলো, হে বালক, তুমি তো খুবই ছোট আর সরল মনের। তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে প্রতারণা করেছেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিস্মিত হয়ে বলতে লাগলেন, তুমি কি বলছো? আমার পিতা কেন আমাকে ধোঁকা দেবেন? তিনি তো আমার প্রিয় পিতা। বহু বছর পর তিনি আমার সঙ্গে দেখা করেছেন। ধোঁকার কি কারণ হতে পারে? তখন ইবলিশ আরও স্পষ্ট করে বলতে লাগলো, জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে আসলে মিনার দিকে নিয়ে যাচ্ছেন তোমাকে কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শান্তভাবে বলতে লাগলেন, এটা কি কখনো যুক্তিযুক্ত হতে পারে? কোনো পিতা তার নির্দোষ সন্তানকে এমনভাবে হত্যা করবেন? ইবলিশ তখন বলতে লাগলো, তিনি নিজের ইচ্ছায় নয়, আল্লাহর নির্দেশে তোমাকে কোরবানি করতে যাচ্ছেন। এই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অটল রইলেন। তিনি দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে আমাকে তার রাস্তায় কোরবানির জন্য নির্বাচন করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এরপরে তিনি বলতে লাগলেন, হে ইবলিশ, আমি বুঝে গিয়েছি তুমি শয়তান, তুমি আমার ঈমানকে নষ্ট করতে এসেছো। শুনে রাখো, আল্লাহ যদি আমাকে লক্ষ কোটি জীবনও দিতেন এবং প্রতিবারই তার রাস্তায় কোরবানি হওয়ার সুযোগ দিতেন, আমি প্রতিবারই তা আনন্দের সাথে কবুল করতাম। এরপর তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করলেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে ইবলিশ সেখান থেকে পালিয়ে গেল। এরপরে সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে দেখেই চিনে ফেললেন। তিনি মাটি থেকে 7টি পাথর তুলে তার দিকে নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে ইবলিশ পিছিয়ে গেল, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর সে আবারও ফিরে এলো এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে পুনরায় পাথর নিক্ষেপ করলেন। এভাবে 3টি স্থানে শয়তান বারবার বিভ্রান্ত করার চেষ্টা করলো এবং প্রতিবারই পাথর নিক্ষেপ করে তাকে বিতাড়িত করা হলো। এই ঘটনায় পরবর্তীতে হজের সময় হাজিদের জন্য শয়তানকে পাথর নিক্ষেপ করার বিধানের স্মৃতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসীরের বর্ণনা মতে জবেহের পূর্বে তিনি পুত্রের সাথে পরামর্শ করতে চাইলেন। তিনি বলতে লাগলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বিনীতভাবে উত্তর দিলেন, হে আমার সম্মানিত পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই পালন করুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্তর ভরে গেল। তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তার চোখের কোণে অশ্রুজল চিকচিক করতে লাগলো। এরপর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন, হে আব্বাজান, আমার কিছু অনুরোধ আছে, আপনি কি তা পূর্ণ করবেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলেন, বলো বৎস, আমি যথাসাধ্য চেষ্টা করব। অতঃপর নিম্ন স্বরে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, জবেহের আগে আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া না করি এবং আপনাকে কষ্ট না দিই। হে আব্বাজান, আমার চোখ দুটিও ঢেকে দিবেন, যেন আপনার মুখ দেখে আমার মায়া এসে আপনার কাজে বাধা না দেয়। আর জবেহের
জবাহের পর আমার কাপড় ভেজা অবস্থায় আমার মাকে দিয়ে দিবেন এবং তাকে আমার সালাম পৌঁছে দিবেন। এই কথাগুলো শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম গভীর সন্তুষ্ট হলেন। কষ্টে বুকটা ভরে যাচ্ছিল। দীর্ঘ ৮৬ বছর পরে তার ঘরে একটি পুত্র সন্তান এলো এবং তাকেই নিজের হাতে আজকে কোরবানি করতে হচ্ছে। কিন্তু তার পরেও আল্লাহর সন্তুষ্টির সামনে যেন কোনো কষ্টই গ্রহণযোগ্য ছিল না। তিনি আগে থেকেই একটি দড়ি ও ছুরি সঙ্গে রেখেছিলেন। তিনি দড়ি দিয়ে পুত্রকে বেঁধে ফেললেন, চোখ কাপড় দিয়ে ঢেকে দিলেন, তারপর তাকে মাটিতে শুইয়ে দিলেন। অতঃপর তিনি ছুরি হাতে নিয়ে আল্লাহর নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হলেন। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা কাঁপতে লাগলো এবং তাসবিহ পাঠ করতে লাগলো। ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এলো, এই ছুরি যেন ইসমাইলের গলায় স্পর্শও না করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর নির্দেশে ছুরি কোনো কাজ করলো না। বারবার চেষ্টা করেও কিছুই হলো না। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বলতে লাগলেন, হে আব্বাজান, আপনি হয়তো স্নেহের কারণে দুর্বল হয়ে গিয়েছেন। আপনি পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করুন, না হলে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। এরপর তিনি নিজের চোখ বন্ধ করে পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করলেন এবং ছুরি চালাতে লাগলেন। এ সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসতে। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একটি দুম্বা নিয়ে এলেন, যা পূর্বে হাবিলের কোরবানির দুম্বা ছিল এবং বেহেশতে সংরক্ষিত ছিল। আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই দুম্বাটি নিয়ে ইব্রাহিম নবীর কোরবানির স্থানে নেমে আসতে লাগলেন এবং উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ বন্ধ থাকলেও তার কান সজাগ ছিল। উত্তর দিয়ে তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাদের তাসবিহ পাঠ করার আওয়াজ শুনে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও বলতে লাগলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ছোট্ট ইসমাইল নবীকে সরিয়ে সেই দুম্বাকে তার জায়গায় রেখে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছুরি চালাতে লাগলেন এবং সেই দুম্বাটি কোরবানি হয়ে গেল। তিনি ভাবলেন তার সন্তান কোরবানি হয়ে গিয়েছে। অতঃপর তিনি ধীরে ধীরে চোখ মেলতে লাগলেন এবং বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু চোখ মেলে তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কোনোদিনও আশাবাদী ছিলেন না। তিনি দেখতে পেলেন তার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পাশে দাঁড়িয়ে আছেন এবং নিচে একটি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমি কি তবে আমার সন্তানকে কোরবানি করতে পারিনি? জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ঈমান ও অনুগত্য পরীক্ষা করেছেন। আপনি এবং আপনার পুত্র উভয়ই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলের পরিবর্তে বেহেশতি দুম্বা পাঠিয়েছেন। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং সেজদায় লুটিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বুকে জড়িয়ে ধরলেন। এতক্ষণ যেই পিতা নিজের হৃদয়ের সমস্ত আবেগকে চেপে রেখেছিলেন, এবার তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও পিতার বুকে মাথা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। এরপর পিতা ও পুত্র মিনা থেকে নিজেদের গৃহের দিকে রওনা দিলেন। অন্যদিকে বিবি হাজেরা আলাইহিসসালাম অস্থির হৃদয়ে তাদের ফেরার অপেক্ষায় ছিলেন। তার চোখ বারবার পথের দিকে যাচ্ছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন দীর্ঘ সময়ের মতো মনে হচ্ছিল। অবশেষে দূর থেকে তিনি দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একসাথে ফিরে আসছেন। এই দৃশ্য দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠল।
তিনি দ্রুত ছুটে এসে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পুরো ঘটনাটি বিবি হাজেরাকে খুলে বললেন। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন, কিভাবে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ধৈর্য ও অনুগত্যের পরিচয় দিয়েছেন, এবং কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে তাদের কোরবানি কবুল করেছেন। সবকিছু শুনে বিবি হাজেরা আলাইহিসসালামের চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বলতে লাগলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের পরিবারকে তার পরীক্ষায় সফল করেছেন। প্রিয় দর্শক, এই ছিল কোরবানির সম্পূর্ণ ইতিহাস। বলা হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি তখন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করে ফেলতেন এবং আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা না পাঠাতেন, তাহলে পরবর্তীতে সমস্ত উম্মতদেরকে নিজের একমাত্র সন্তানকে কোরবানি করতে হতো।